অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যেখানে অনেকে অনেক খুশি, সেখানে আবার কেউ কেঁদে দু চোখের জল ভাসাচ্ছে, কেউ আবার রাস্তা চড়াচ্ছে গাল দিয়ে, ফেনা উঠে যাচ্ছে। তবুও অনেকেই অন্নপূর্ণা ভান্ডার পায়নি বা পাচ্ছে না। চারিদিকে কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভাবুন একবার। আমার নিজের বউই পাইনি, কিন্তু কথা সেটা নয়। আমি ভাবছি যারা বলছে যে 3,000 টাকা না পেলে আমার সংসার চলবে না, কিন্তু যখন অন্নপূর্ণা ভান্ডার ছিল না তখন এই মানুষগুলোর সংসারকে চালাতো। শুধু এই অন্নপূর্ণা ভান্ডারে তো আর সংসার চলবে না। যে রাজ্য পিছিয়ে আছে সে রাজ্য তো উন্নতি করতে হলে আরও অনেক কিছুর প্রয়োজন আছে। অনেক যুবকরা বেকার, অথচ কর্ম নেই। যোগ্যতা থাকা অনেকের চাকরি নেই। আবার অনেক লেবার মিস্ত্রি আছে, অনেক যুবক আছে যারা বছরের পরে বছর নিজের পরিবার ছেড়ে দুটো টাকা বেশির জন্য, কর্মের জন্য ভিন রাজ্যে পড়ে থাকতে হয়, ভিন রাজ্যে বছরের পর বছর কাটিয়ে দিতে হয়। কারণ নিজের রাজ্যে কাজ নেই আর কর্মের সঠিক মূল্য নেই, ডিউটি হিসেবে পারিশ্রমিক মেলে না। এই সমস্ত কিছু ভাবতে হবে, এগুলোও ঠিক করতে হবে, রাজ্যকে উন্নতি করতে হবে। তবেই তো হবে আসল সরকার। তবে মাত্র 3 মাস তো, তাই তাকে একটু সময়ও দিতে হবে। তবে সরকার, আপনাকে আমি বলবো, এই আমার মতো খাটতে খাটতে পিছনের ছাল চামড়া উঠে যাওয়া গরিব মানুষদের, বউদের আগে এই প্রকল্প পাওয়া উচিত। কিন্তু সেটা না হয়ে এবারও অনেক অযোগ্য মানুষ পেয়ে গেছে, যাদের কোনো কিছুতে অভাব নেই তারা পেয়ে গেছে, কিন্তু যাদের সত্যি প্রয়োজন তারা অনেকেই পায়নি। এটা আপনাকে দেখতে হবে। পারলে আগে মধ্যবিত্ত পরিবারের মানুষদের নিজের দায়িত্ব নিয়ে স্পেশাল লোক পাঠিয়ে প্রত্যেক এরিয়া ও পাড়া ঘুরে ঘুরে দেখুন এমন ধরনের লোক কারা কারা পেয়েছে ও কারা পায়নি। যারা পায়নি তাদেরকে দেওয়ার ব্যবস্থা করুন। আমি মনে করি যে গরিব সেই সবার আগে পাওয়ার যোগ্য। আর তা না হলে গড়ে সব দিয়ে দিন, কারণ ভোট যে যাকেই দিক না কেন সবাই তো নাগরিক। আর যারা নাগরিকত্ব হারিয়েছে, যারা ফিরে পাওয়ার যোগ্য তাদেরকে বাছাই করে ফিরিয়ে দিন, আর যারা যোগ্য নয় তাদেরকে বাইরে পাঠিয়ে দিন। আর তারপর যারা ভেতরে থাকবে নিজের মনে করে তাদের জন্য ভালো কাজ করে তাদের কাছে সেরা হয়ে উঠুন, রাজ্যকে উন্নতি করুন। তবেই তো মানুষ এই সরকারকে নিয়ে গর্ব করবে। কারণ আপনার কাছে রাজ্যবাসী ও হিন্দু সনাতনীদের অনেক আশা আছে, তাই আপনাকে টিকে থাকতে হবে। কথাগুলো আমি ঠিক বললাম কিনা এভরিওয়ান অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে সাথে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। জয় শ্রীরাম।